কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ও তুই জন্মের হাওয়ার খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। মালাকুল মউত ধরবে কোসে, উপায় তো তোর থাকবে না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, তুই কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ও তুই জন্মের হাওয়া খা রে, তুই জন্মের হাওয়া খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। আপনার বিড়ি ধরেছে ডান দিকে ক্যাপাসিটিকে মাঝখান দিয়ে খায়, এমনি খায়, এবার এম করে খায়, এম করে খাচ্ছে। তা আমি যখন দেখছি তো বিড়িটা এই ডান দিকে সম্পূর্ণ উলিয়ে আছে। নেওয়ার পর এবার বুলেট গাড়ি বুঝেন, মানে ওর আওয়াজের পিক আপ কত জোরে হয়, ভারী গাড়ি গো। এবারে দিকে বিড়ি নিয়েছে, বিড়ি নেওয়ার পরে এবার স্টার্ট করে দিলে, একদম স্টার্ট দিয়ে এবার যখন গাড়িটা চালু করেছে, কতক্ষণ ধরেও খাড়িয়ে আছে। বাপের কবর এখানে আছে, একটু দোয়া করবো আব্বার লাগে। তো না, ওরা ফের দোয়া, ফের অন্য এরকম দোয়া লাগে। কি দোয়া জানেন? যখন ও বিড়িটা নিয়েছে চলাল দোয়া দিয়ে, ওটা আর দোয়া মানে বাপের লাগে দোয়া করলেই না, ও জানলে তো করবে, জানলে তো দোয়া করবে আপনার জন্য। আমার বাপটা কি হালাত আছে, একটু দোয়া করি। ওজন্য একটা কবিতা লিখেছিলাম, মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মাতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মাতো জীবন চালাও বিরত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই করে নাও। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। মরার আগে সদকার নেকি নিজে করে যাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও। কি বললাম? তাহলে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে কে? ভালো সন্তান হলে। এবার আমি কিছু বলি কথা, আপনারা ধৈর্য করে শুনতে থাকুন। কি একটা পয়েন্ট বলেছি, আল্লাহর দ্বিতীয় ঘোষণা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। দিয়ে আমার আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে বলছেন 14 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা পিতামাতার সঙ্গে ihsan করো, সুন্দর আচরণ পেশ করো, ভালো ব্যবহার করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, যিনি তোমাদেরকে 2 বছর পর্যন্ত ওয়াহানিন আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমাকে
দুর্বলতার উপরে দুর্বলতা, দুর্বলতার উপরে দুর্বলতা তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমাকে পেটে নিয়ে থেকেছে। দুর্বলতার উপরে দুর্বলতা মানে তুমি যত বড় হবে, তুমি 1 মাসের আছো, 2 মাসের আছো, 3 মাসের আছো, যত দিন বাড়বে বাচ্চা যত বড় হবে মায়ের কষ্ট ততটা বাড়বে। বাচ্চা যত বড় হবে তত বড় মা আপনার মায়ের কষ্ট হবে। মা শুয়ে সুখ পাবে না, বসে সুখ পাবে না, দাঁড়িয়ে সুখ পাবে না, কোনো মতেই মা সুখ পাবে না। কারণ বাচ্চাটা যত বড় হবে মায়ের পেটে লাথি মারবে আর মায়ের ব্যথা তৎক্ষণাৎ শুরু হয়ে যাবে। তা আমার আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করে তোমার মা। তোমাকে কত কষ্ট করে তোমাকে লালন পালন করে, 9 মাস পর্যন্ত তোমাকে আগলে ধরে রাখে, এত কষ্ট করে রাখে, এরপরে কোনো অভিযোগ করে না, তোমার পানি চেয়ে থাকে আমার সন্তানটা কখন পৃথিবীতে আসবে। দিয়ে আমার আল্লাহ বলছেন এবং তোমার বাপ মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান, মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করায়। 1 বছর নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ লালন পালন করায়, খাওয়ায়, এমন করে খাওয়ায় যাতে আমার সন্তানটা পুষ্ট থাকে, ভালো থাকে। কত কষ্ট, 2টা কষ্ট। এক, মা পেটে বাচ্চা নিয়ে থাকে 9 মাস 10 দিন, কতটা কষ্ট। ডেলিভারির কষ্টটা তো আরো। পত্রিকাতে দিচ্ছে, কি পত্রিকাটা আপনারা পড়েছেন কিনা জানি না, টিভিতেও দিয়েছিল খবরটা, যে একজন ডাক্তার বলছে একটা মহিলাকে, মা তুমি নিজে বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও? 2টা অপশন। তুমি যদি মনে করো যে সন্তান বাঁচাবো তাহলে তুমি মরবে, আর যদি বলো যে আমি বাঁচবো তাহলে তোমার সন্তান মরবে। অপশন 2টা দিলাম, একটা বেছে নাও। কারণ বিজ্ঞানীরা বলছেন যে একটা মানুষ 45 ইউনিট ব্যথা অনুভব করে, কষ্টের উপরে কষ্ট, কিন্তু একটা মা যখন সন্তান ডেলিভারি দেয়, সন্তান যখন পৃথিবীতে আসে তখন আর 45 ইউনিট থাকে না। বিজ্ঞানীরা বলছেন তখন ওই মাকে 56 থেকে 57 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। এটা কতটা ব্যথা? বলছে মানুষের শরীরে 206 খানা হাড়কে যদি একত্রিত করা হয়, ওটাকে যদি ভেঙে মুচড়ে দেওয়া হয়, যতটা কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট একটা মাকে সন্তান প্রসব দিতে গিয়ে। এই জন্য দেখবেন অনেক সময় মা প্রসব যন্ত্রণা দিতে গিয়ে পৃথিবীতে অনেক মা মারা যায়। আছে না নাই? আছে। ওই ডাক্তার বলছে তুমি নিজে বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও? ওই মা বলছে ডাক্তার আমি আর ভাবার কোনো চিন্তা নাই, আপনি এই কাজটা করেন। কি কাজ? আমি বাঁচতে চাই না, আমার সন্তানকে আমি বাঁচাতে চাই। আমি মা মরে যায় ওই আমার কোনো লাভ নাই, কিন্তু আমার সন্তান যেন না মারা যায়। আমি মা এই কানে কোনো দিন নিতে পারবো না যে আমার সন্তান মরবে আর আমি বেঁচে থাকবো, এটা আমি মা কোনো দিন মেনে নিতে পারবো না। অতএব ডাক্তার মশাই আমাকে মেরে দেন, আপনি আমার সন্তানকে বাঁচিয়ে দেন। ডাক্তার বলছে আপনি এটা কেন মেনে নিচ্ছেন? আপনি এটা তো আপনারও তো জীবন আছে। মা বলছে ডাক্তার শোনেন, আমার বয়স এখন 25-26 বছর, আমার সন্তান আসবে। আমি দুনিয়ায় এসেছি, মা দেখেছি, বাপ দেখেছি, আকাশ দেখেছি, আপনার কিনা চাঁদ সূর্য সবকিছু দেখলাম, আলো বাতাস খেলাম, কিন্তু আমার এই সন্তান তো উপভোগ করেনি। আমি 25 বছরে অনেক কিছু পেয়েছি, আর দরকার নাই যাতে আমার সন্তান আপনার কিনা পৃথিবীর যেন মুখ দেখতে পায়, আলো দেখতে পায়, সূর্য দেখতে পায়, চন্দ্র দেখতে পায়, এটাই আমি চাই। আমি মা এটা কোনোদিন মেনে নিতে পারবো না। ডাক্তার শুনে আর চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে বলে আহারে মা কাকে বলা হয়? আর ওই রকম আজকে আমরা বাবা মাকে লাথি মারছি, বাবা মাকে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি। আজকের পত্রিকাগুলো যদি দেখা যায়, আজকে পত্রিকা পুরো আপনার নিউজ খবর ফেসবুক ইউটিউব আপনি চালান, বেশিরভাগ এখন বর্তমানে দেখা যাচ্ছে ছেলেরা বাবা মাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বাংলাদেশের ঘটনাটা আমি বারবার বলি, জাহাঙ্গীরনগরে একজন প্রফেসর আব্দুল আউয়াল নামের একজন ব্যক্তি, একজন প্রফেসর, কলেজের প্রফেসর, 3টা সন্তান। মিডিয়া দেশে বলছে ওরে পৃথিবীর মানুষ রে, তোমরা সন্তানকে সন্তান বানাবে মানুষের মতন করে বানাও, শুধু তুমি ডাক্তার বানাও না, ইঞ্জিনিয়ার বানাও না, তাদেরকে ব্যবসায় শুধু উঠিয়ে দিও না, ওকে আগে মানুষের মতন মানুষ বানাবে।
কেন? বড় বেটা বিয়ে করেছে, বেটির বিয়ে হয়েছে, ছোট বেটা বিয়ে করেছে লন্ডনে। বিয়ে যখন করে নিয়েছে তখন ছোট বেটাকে পেনশনের টাকা দিয়ে 72 লাখ অত টাকা দিল, যে লাস্টে পেনশনের টাকা দিয়েও পড়ালো, দেখুন একটা কাজ পেলো। তো এবার ফোন করছে, বেটারে বাড়ি আয়। তো মা বলছে, ও বাপ বলছে, যাওরা কেন রে? বলছে বিয়ে করে লেছি। বলছে আমাকে জানাবি না রে বাবা। বলছে তোমাকে জানিয়ে কি করবো, বুড়িয়ে গেছো মানুষ। যে বাড়ি আয় বৌমাকে নিয়ে। বলছে না, তুমি একলাই থাকো, আমি থাকবো। বাপের চোখ দিয়ে পানি। 3টা বেটা, কোনো বেটা আমাকে দেখতে আসলো না, বৌমা পর্যন্ত ছোঁয়ালেই না, একা একাই সে ধুকে ধুকে মরল। শুধু তাই নয়, একজন মা 3-4টা বেটা থাকার পরেও মা ফুটপাতে পড়ে আছে। সাংবাদিক আসলো, সাংবাদিক বলছে, মা কতদিন থেকে আপনার ফুটপাতে রাস্তায় শুয়ে আসো? বলছে এখন 2 মাস চলতে শুরু করেছে। বলছে কেন গো মা, তোমার সন্তান কি বাড়তে নাই? বলছে আছে, আমার বড় সবাই চাকরিজীবী সন্তান, কিন্তু বৌমাদের কারণে আর বৌমায়ের কথা শুনে বেটারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, ফুটপাতে এখন আমি জীবন কাটাচ্ছি। আহা, জীবন কাটাচ্ছে। এবার বাপ সাংবাদিক বলছেন, মা একটা আমি কাজ করব, যে এই কাজটা করলে কি তুমি খুশি হবে? কি করবে বেটা? বলছে আমরা পুলিশকে আপনার কিনা কমপ্লেন জানাবো, পুলিশকে বলবো যে কারণে আপনাকে বের করা হয়েছে, ওদেরকে পচিয়ে ছাড়বো, জেলে ভরে দেবো। যেমনই বলা, মা বলছে না বেটা, না না না, ওটা আমি চাই না, আমার সন্তান জেলে যাবে, মা আমি এটা মেনে নিতে পারবো না। আমি আর কটা দিন থাকবো, ওটা পচে যাব, মরে যাব, আমি আর টিকবো না, আমার আর হায়াত নাই, আমি বুঝতে পারছি। আর এই জীবিত হালাতে আমার সন্তানরা জেলে যাবে, এটা মা আমি কোনোদিন মেনে নিব না। আমার আল্লাহ বলছেন, খবরদার সেই মা বাবাকে তোরা খবরদার কষ্ট দিবি না, তাদেরকে ধমকাবি না, চেঁচিয়ে কথা বলবি না, উপশব্দ ব্যবহার করবি না, তাদের সঙ্গে সম্মান সূচক ভাবে কথা বলবি। কিন্তু আমরা বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছি। জঙ্গিপুর, আচ্ছা জঙ্গিপুর নাম কে কে শুনেছেন? দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকে শুনেছেন। জঙ্গিপুর ব্রিজ, ভিডিওটা আমার কাছে, আমার বাড়ির পাশে কিছুটা ডিস্টেন্স হবে, 20-25 কিলোমিটার। তো একটা বয়স্ক লোক ভ্যান বের করেছে বাড়ি থেকে, ভ্যান। তো ভ্যান বের করে ও টিন নিয়ে আছে, টিন, ভালো করে দেখেন, টিন। তো টিনটার লোডটা বেশি হয়ে গেছে। তবে ওই আপনার কিনা জঙ্গিপুর ব্রিজটা পার হচ্ছে, পার। তো পার যখন হচ্ছে, তো পার হতে গিয়ে লোকটার মাল নিয়ে যেতে পারে না। তো একজন বাইকার বাইকটাকে নামিয়ে দিয়ে, বেচারি মানুষ, ভালো মন্দ মানুষ থাকে না, দয়া হলো, দিয়ে ওকে ঠেলে দিয়ে পাস করে দিল। তো পাস করতে গিয়ে দেখছে যে লোকটা লুঙ্গি নেই, কি পরে আছে জানেন? এটা গামছা পরে আছে, আর যে ডিস্কোটা পরে আছে, ডিস্কোটা জায়গা জায়গা ছিঁড়ে। এবার লোকটা বলছে, বাবজি